বাবা বাবা, এটা ঝড় ছিল? হ্যাঁ মা। বাবা, ঝড় কেন আসে? আমায় উড়িয়ে নেওয়ার জন্য? আরে না মা, তোকে ওড়ানোর জন্য আসে না। ঝড় এই জন্য আসে যে ভগবান তোকে বোঝান যে তোমার মিষ্টি বাবা প্রত্যেকবার ঝড়ে সবসময় তোমার সঙ্গে থাকবে, আর একটা তুড়ি মেরেই সব ঝড়কে তাড়িয়ে নেবে। বাবা, তোমার ঝড়ের থেকেও শক্তি বেশি? আরে মা, তোর বাবা তো ঝড়ের চেয়েও বড়। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু। আমি আমার বসুধাকে কখনো একা থাকতে দেব না, ওর চোখে কোনোদিন জল আসতে দেব না। ডাক্তারবাবু, সুশান্ত কেমন আছে? দেখুন, আমরা যতটা পারি চেষ্টাই করছি। এখন ওনাকে আইসিইউতে নিয়ে যাচ্ছি 8 ঘন্টা অবজারভেশনে রাখার জন্য। প্লিজ আপনি বাইরেই ওয়েট করুন, উনি সুস্থ হলে আপনাকে ডেকে পাঠানো হবে। প্লিজ ম্যাম, প্লিজ। কেন তুমি বোঝার চেষ্টা করছো না বসুধা? আমাদের এই সম্পর্কটা কোনোদিন মেনে নেবে না তোমার বাবা। বিয়ে তো অনেক দূরের কথা। আমার তো ভয় আমাদের না খুব তাড়াতাড়ি আলাদা হতে হবে। বসুধা, সুশান্ত কেমন আছে? 8 ঘন্টা রাখবে আইসিইউতে। বসুধা, এই যে আইডেন্টিটি পেপারগুলো রয়েছে এগুলো পুলিশ দিয়েছে, আমাকে সাবমিট করতে হবে। আর কোথায় যাচ্ছ বসুধা? বসুধা, দেবযানী দি, সুশান্তদা কেমন আছে? অবজারভেশনে আছে। এই ফোনটা রাখো তুমি সুশান্তর। এটা কি জানি কোথায় চলে গেল। এক্সকিউজ মি ম্যাম, আই ওয়ান্ট টু সাবমিট দ্য পেপারস প্লিজ। বল মা, কিছু বলবি? টাকা পাঠিয়ে দিয়েছো তুমি? সরি, কি বললি? টাকা পাঠিয়ে দিয়েছো তো বাবা? কিসের টাকা? যদি না পাঠিয়ে থাকো তবে দরকার নেই বাবা। কাজ হয়নি তোমার। সুশান্ত বেঁচে আছে, মরেনি। বসুদা, কি বলছিস তুই? সুশান্ত? কি হয়েছে সুশান্তর? কি বলছিস তুই? সজ্ঞানে বলছিস তো? জ্ঞানী আজ অব্দি ছিলাম না, কিন্তু এবার জ্ঞান ফিরেছে। তোমার সাথে কথা বলছি বাবা। আজ জ্ঞান ফিরেছে। আর জানো কি করে জ্ঞানে ফিরলাম? আমি আমার চোখের সামনে সুশান্তর রক্ত দেখেছি। কি দোষ ছিল সুশান্তর? আমায় ভালোবাসেও। এই অপরাধে তুমি আজ ওকে শাস্তি দিলে। শাস্তিটা আমায় দাও। আমি ভালোবাসি সুশান্তকে। জানো একজন মেয়ের কাছে সবচেয়ে লজ্জাস্কর কথাটা কি? যে সে তার বাবার সামনে এসে নির্ভয়ে কোনো অন্য পুরুষের জন্য নিজের ভালোবাসার কথাটা ঘোষণা করে। আজ তুমি আমায় বাধ্য করলে যেন আমি আমার নিষ্ঠাকে ভাঙি, আমার ন্যায় নীতিকে অতীত করে দিই। যদি তুমি আমায় একবার বলতে তোমার সুশান্তকে পছন্দ নয়, তবে আমি মত বদলাতাম আমার। ঘুরে একবারও দেখতাম না।
কিন্তু তুমি তো আমায় সুযোগই দিলে না বাবা, একটা সুযোগ দিলে না। মা আমি তোকে কি করে বিশ্বাস করাই মা? না বাবা, ওই হাত যাতে সুশান্তর রক্ত লেগে আছে, সেই হাত আমায় ছুতে পারবে না। তুমি বিশ্বাস করাতে চাও না? তবে যাও, হসপিটালে গিয়ে সুশান্তকে বিশ্বাস করাও। ওখানেও নিজের প্রতিটা নিঃশ্বাসের সাথে যুদ্ধ করছে। যাও। কি? সুশান্তর উপর হামলা হয়েছে? কি করে হলো? বেদিকা ঠিকই বলে বাবা, তুমি তোমার একটা অন্যায় লুকোনোর জন্য 100টা মিথ্যে বলতে পারো। স্টপ ইট নাও, স্টপ ইট নাও, স্টপ ইট! অনেক হয়েছে বসুধা, অনেক হয়েছে। তুমি বলেই যাচ্ছ, আমি শুনেই যাচ্ছি, আমি সহ্য করে যাচ্ছি। এর মানে এটা নয় এই যে তুমি যা ইচ্ছা বলে যাবে। তোমার মুখ সংযত করো, আর তার আগে আমার উপর এই অযথা দোষারোপ। এই দোষারোপ অযথা নয় বাবা, এই দোষারোপ অযথা নয়। জানো কেন? যেখানে সুশান্তর উপর হামলা হয়েছে না, সেখানে পুলিশ এই ফোনটা পেয়েছে। যখন আমি ওই ফোন থেকে নাম্বারটা ডায়াল করলাম, তখন জানো মানুষটা ওই প্রান্ত থেকে কি বলল? কেন ফোন করছো? রায় সিংহানিয়া টাকা পাঠিয়ে দেবে। আমি আজকে জানতে চাইছি যে রায় সিংহানিয়া একজন গুন্ডাকে টাকা কেন দেবে? I am sorry. I am sorry. একটা কথা বল, যে এই শহরে তোর বাবা একাই শুধু রায় সিংহানিয়া আছে, আর কি কেউ নেই? আমার অফিসে আমার কাগজে 1000টা লোক কাজ করে, বোঝার চেষ্টা কর বসুধা। প্রচুর লোক রোজ আমার কাছে আসে টাকা নেওয়ার জন্য, আমি দিয়ে দিই, পাঠিয়ে দিই। শহরে শুধু একজন রায় সিংহানিয়া আছে, যার কাছে শুধু একটাই ডায়েরি আছে, যাতে ডিআরএস লেখা আছে। জানো, সেই ডায়েরিটা আমি রায় সিংহানিয়াকে দিয়েছিলাম। আজ ওই ডায়েরির পাতা সেই গুন্ডাদের কাছ থেকে পাওয়া গেছে, যে মানুষগুলো সুশান্তকে মেরেছে। ওই ডায়েরির পাতায় সুশান্তর ঠিকানা লেখা আছে। আমার বাবা আজ কি আমায় বোঝাতে পারে যে এই ডায়েরির পাতা অপরাধীদের হাতে কি করে পৌঁছল? এই ডায়েরিটা তুই তো আমায় দিয়েছিলি না, গিফট? কত তারিখ আছে? 9 ফেব্রুয়ারি। এখানে আছে না পাতাটা? 9 ফেব্রুয়ারি 2006। 9 ফেব্রুয়ারি আছে? আছে? হতেই পারে কোনো ভুল মানুষের কাছে আমার পুরনো ডায়েরিটা পৌঁছেছে, সে সেটার অপপ্রয়োগ করেছে, হতেই পারে। একটু বোঝার চেষ্টা কর বসুধা, আমার মতন লোকের 1000টা শত্রু আছে এই জগতে। আমায় ছোট করার জন্য 1000টা লোক তৈরি থাকে। সুশান্তরও 1000টা শত্রু থাকতে পারে, সে খুব ভালো রিপোর্টার। তাই রিপোর্টারদের উপর হামলা কোনো নতুন ব্যাপার নয়, নতুন কথা নয়। কিন্তু কিন্তু যেই হামলা করে থাকুক, তাকে আমি খুঁজে বের করব, তাকে আমি শাস্তি দেব। সেটা এই জন্য নয় যে সুশান্ত আমার সব থেকে ভালো রিপোর্টার বলে, বরং এই জন্য যে ও তো সবকিছু
সবকিছু লেগেছে, ওর কোনো ক্ষতি হবে না। ওর খুব কষ্ট হচ্ছে বাবা, ওকে বাঁচাও। চুপ কর, চুপ কর। ওর খুব লেগেছে বাবা। ওর কোনো ক্ষতি হবে না। ওর এখন তোকে প্রয়োজন। সুশান্তর আমার বসুধাকে প্রয়োজন, আর আমার বসুধার সুশান্তকে প্রয়োজন। তুই যা ওর কাছে, ওর পাশে থাক। দেখ মা, এটা একটা পরীক্ষা তোর সামনে, কিন্তু এই মুহূর্তে দুর্বল হওয়ার কোনো অধিকার আমার মেয়ের নেই। যা। চলো, আমিও সঙ্গে যাব। আর কতদিন বাঁচাবো ধীরেন্দ্র? নেহার সঠিক সময় আমি ডায়েরিটা পাল্টে দিয়েছি। আর যদি সুশান্ত মরে যেত না, তাহলে আমি যদি তোমার এটা মনে হয় যে তুমি এখানে আমায় সুশান্ত সম্বন্ধেই বলে যাবে আর আমি আফসোস করতে থাকবো, তাহলে সেটা তোমার ভুল ধারণা। আমি যা করিয়েছি তার জন্য আমার সামান্যতম আফসোস নেই। একবার না একবার ওই সুশান্তকে ওর সীমারেখাটা বুঝিয়ে দেওয়াটা দরকার ছিল। আর ও কে এমন? হ্যাঁ, কেউ আমার কোম্পানিতে আমার কাগজে যে 1000টা লোক কাজ করে তাদেরই মতন একজন সাধারণ রিপোর্টার। ওর এত স্পর্ধা যে ও সিনেমাবুকে নিয়ে রিপোর্ট ছাপে। ওর এত সাহস ও আমার মেয়ের সাথে প্রেম লীলা খেলবে, আর আমি হাতের ওপর হাত দিয়ে সেগুলো চুপচাপ শুধু দেখেই যাব? আজ অবধি এরকম কখনো হয়নি যে আমার নাম যে জিনিসের সাথে জড়িয়ে থাকে সেই জিনিসটা আমার অনুমতি ছাড়া আমার চোখের সামনে থেকে কেউ ছিনিয়ে নিয়ে যায়। বসুধা কোনো জিনিস নয় ধীরেন্দ্র, ও হলো তোমার নিজের মেয়ে। জানি। এই মাথার ওপরের ছাদকে আর পায়ের নিচের জমিটাকে দেখো, এই বাড়ির প্রতিটা কোণকে দেখো, এই বাড়ির প্রতিটা জিনিসকে দেখো। এই প্রতিপত্তি, এই সম্মান, এই টাকা, এই পাওয়ার ওই আকাশ থেকে এসে পড়েনি। আমি আমার পরিশ্রম দিয়ে করেছি, আমার ক্ষমতা দিয়ে করেছি। আর সেই সময় আমি ঠিক করে নিয়েছিলাম যে নিজের প্রতিষ্ঠার আশেপাশে কাউকে আসতে দেব না, কখনো না। আর আজ যখন আমার এই সাম্রাজ্যকে সামলানোর চিন্তায় আশেপাশে আমি তাকাই, আমার চোখের সামনে আমার বৈধ সন্তানের মধ্যে শুধু দায়িত্বহীনতা, অভদ্রতা আর সুখভোগের পুরনো অভ্যেস ছাড়া আর আমি কিছুই দেখতে পাই না। বসুধাকে আমি এমন ভাবে তৈরি করেছি যে জীবনে আমি যখন চাইবো তখন ও আমার জায়গা নিতে পারবে। এই সাম্রাজ্যকে ও সেই সব জিনিস দিতে পারে যেটা আমি চেয়েছি। ওর মা যখন ওকে অনাথ আশ্রমে ছেড়ে চলে গেছিল না ছোটবেলায়, তখন আমি ওকে বাড়িতে এনেছিলাম কোনো উপকার, দয়া, মায়া, মমতা টমতার জন্য নয়, শুধু আমার স্বার্থের জন্য ওই বাচ্চাটাকে আমি বাড়িতে এনেছিলাম। কারণ সেই সময় বাচ্চাটার চোখে আমি একটা বিশ্বাস দেখতে পেয়েছিলাম, যে বলতো যে তার বাবা যা বলবে সেটাই সত্যি। আজ যখন বসুধার মধ্যে সেই সমস্ত গুণ আছে, তখন একটা সাধারণ প্রেম কাহিনী আমার এত বছরের পরিশ্রমের উপর জল ঢেলে দেবে? আমি একদম বরদাস্ত করব না, একদম না। আর আজ যদি দুনিয়া এটা বলতে চায় যে একজন বাবা তার স্বার্থের জন্য তার মেয়েকে নাচাচ্ছে নিজের ইচ্ছে মতো, তার জীবনকে একবারে তছনছ করে দিচ্ছে, তাকে ব্যবহার করছে, তবে দুনিয়া বলুক আমি যা আছি আমি তাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেবযানীদি, ডাক্তারবাবুকে আর একবার ডাকুন না, চেক আপ করে নেবেন। আর একটু আগেই তো দেখে গেলেন উনি। সুশান্ত যখন জ্ঞান ফিরবে উনি চলে আসবেন। নির্ভয় প্লিজ তুমি হাইপার হয়েও না। আরে বাবা, দাদার মায়ের ফোন। এবার ওনাকে কি বলবো, কি করে বলবো? হ্যালো বাবা সুশান্ত, আমার ট্রেন 8 ঘন্টা লেটে চলছে। তুই সময় বুঝে স্টেশনে নিতে চলে আসিস, এটা বলার জন্যই ফোন করলাম। হ্যালো, এটা সুশান্তর নাম্বার তো? আন্টি, আমি দেবযানী বলছি। আমি সুশান্তের সাথে কাজ করি। সুশান্তর ওই কি হয়েছে সুশান্তর? না, ভয় পাওয়ার কিছু নয়। ওই ব্যাস সুশান্তর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি চিন্তা করবেন না একদম, এখন বিপদের বাইরে। ও ঠিক আছে এখন। আমি ওর সাথে কথা বলবো। কথা বলবেন সুশান্তর সাথে? ও তো ঘুমোচ্ছে, আমি ওকে এখন ডিস্টার্ব করতে পারবো না। আমি নিজে আপনাকে স্টেশনে নিতে আসছি। আপনার ট্রেনের নাম্বারটা যদি বলে দেন তো। আচ্ছা আচ্ছা, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ, বাই। আমি সুশান্তর মাকে আনতে স্টেশনে যাচ্ছি। তুমি এখানে নজর রাখো, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। দেবযানীদি, তুই একদম চিন্তা করিস না, ওর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আজ আমার খুব বড় ভুল হয়ে গেছে মেদিকা। অজ্ঞান অবস্থায় আমি সুশান্তকে একা রেখে এলাম, তাও আমার বাবাকে দোষারোপ করতে। আমি এতটা নিচে নামতে পারি আমি ভাবলাম কি করে যে যে বাবা এগুলো করাতে পারে। আজ আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। না আমি বাবার সাথে ঠিক করলাম, না সুশান্তর সাথে। ডাক্তারবাবু, সুশান্তর শরীর এখন কেমন আছে? কোথায় ছিলেন আপনি? হঠাৎ করে ওনার ব্লাড প্রেশার বেড়ে গেছিল, সেই কারণে ওনার স্টিচেস রাপচার করে গেছিল। আবার অপারেশন করার দরকার হয়ে পড়েছিল, তাই জন্য কাগজেতে আপনার সইয়ের দরকার ছিল। তাই জন্যই আপনাকে আমরা খুঁজছিলাম। কিন্তু এখন আর চিন্তা করবেন না, এখন সবকিছু কন্ট্রোলে আছে। এক্সকিউজ মি। আরে দেবযানী, তুমি আমি ফোন কেন করনি? এত কিছু ঘটে গেছে। না না বসুধা, একটু গন্ডগোল হয়েছিল যে হঠাৎ সুশান্তর মায়ের ফোন আসে আর আমায় ওনাকে আনতে স্টেশনে যেতে হয়। আর এখানে সুশান্তর, উনি এখানে? উনি ভেতরে বসে আছেন সুশান্তর কাছে। আমি বসুধা। সময় পেয়েছো আমার ছেলের সাথে দেখা করার?